নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। রান্নাজন পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। কালকে রথযাত্রা, তাই আজ আমরা তৈরি করব জগন্নাথ দেবের 56 ভোগের অন্যতম ভোগ জগন্নাথ বল্লভ। খুব সহজেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা এর মশলাটা তৈরি করে নেব। আমি মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 4টে লবঙ্গ, একটা বড় এলাচ এবং 8-9টা গোলমরিচ। এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। এইবার আমরা কড়াইয়ে ঘি গরম করেছি, তার মধ্যে আমি দিয়ে দেব আটাটা আমি প্রথমে ভালো করে চেলে নিয়েছি। এরপর এটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে, ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। এটা বেশ কিছুক্ষণ নাড়ার পর একটু লালচে ধরনের হয়ে আসবে। এইবার আমি আলাদা জায়গায় এটা ঢেলে নিয়েছি। এইবার রস বানানোর জন্য আমি কড়াইয়ে চিনি দিয়ে দিয়েছি। যতটা পরিমাণ চিনি দেওয়া হয়েছে ঠিক ততটা পরিমাণই আমি জল ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন। এইবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে চিনিটা যখন গলে আসবে তখন একটু রসটা হাতা করে নিয়ে চেক করে নেবেন যে একটু চিটচিট করছে কিনা। সামান্য একটু চিটচিট করলেই হবে, বেশি চিটচিট হলে জিনিসটা টান টান হয়ে যেতে পারে। তো আমরা জিনিসটাকে ক্রাঞ্চি করব, তো সামান্য একটু চিপচিপে হলেই তার মধ্যে আমি আমাদের এই আটার যেটা আমরা আগে ভেজে নিয়েছি সেটা ঢেলে দেব। আবারও এটা ভালো করে নাড়াতে থাকবো যাতে রসের সঙ্গে এটা ভালো করে মিশে যায়। এইটা আমরা বেশিক্ষণ ধরে নাড়াবো না, একটু মিশে গেলেই নাড়াচাড়া করে এটাকে আমরা একটি পাত্রে ঢেলে নেব। কিন্তু এটা কখনো আমরা ফ্রিজে রাখবো না, তাহলে এটা প্রচণ্ড শক্ত হয়ে যাবে এবং খেতে ভালো হবে না। এবার একটু মাখা মাখা হয়ে আসলে আমরা এটাকে নামিয়ে নেব। তারপর অল্প কিছুক্ষণ রেখে দিয়ে আমরা এই বরফির পিসগুলো কেটে নেব। তো এই ছিল আজকের রেসিপি। তৈরি হয়ে গেল জগন্নাথ বল্লভ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কালকে এটা বানিয়ে ঠাকুরকে নিবেদন করতে পারেন। তো কারা কারা এটা বানালেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং কেমন হয়েছে সেটাও জানাবেন। আজকে এই পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন। ধন্যবাদ।